বলেন ভাই, আপনার কি চাই? ভাই আমি একজন ডিরেক্টর, আমি 5টা সিঙ্গেল নাটক বানাবো। এই 5টা সিঙ্গেল নাটকের জন্য 5টা গল্পের আমার দরকার। কি ধরনের নাটক চান আপনি? একটা হাসি নাটক থাকবে, আরেকটা কান্না নাটক থাকবে। যে নাটকটা মানুষ দেখবে, চোখ দিয়ে পানি পড়বে আর টিস্যু নেবে, এই টিস্যুতে চোখ মুছবে আর দেখবে, দেখবে আর মুছবে, এভাবে করতে করতে 2-3টা টিস্যুর বক্স শেষ হয়ে যায়। আরেকটা থাকবে ফিল্মের মধ্যে রোমান্স থাকবে, ফাইট থাকবে, অ্যাকশন থাকবে, আর 2টো মেগা সিরিয়াল দেবেন, ঠিক আছে? ঠিক আছে, প্রত্যেক নাটকের জন্য 2000 করে টাকা দেন, কাল এসে স্ক্রিপ্ট নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, কালকে পাচ্ছি তো? অবশ্যই। আচ্ছা এনে অ্যাডভান্স আপনি। হ্যাঁ, কালকে আমি কিন্তু এসে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। এই নেক্সট। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, যা বলার তাড়াতাড়ি বলেন, একদম সময় নাই। ভাই আমি একজন ইউটিউব চ্যানেলের মালিক, আমার ভালো 5টা গান লাগবে, ভালো কথা ভালো সুর, যাতে হিট হয়। আমি খারাপ কাউরে কিছু দেই না। ভালো সিঙ্গার লাগবে না? হ্যাঁ, সিঙ্গার হলে তো ভালোই হয়। শোনেন, প্রত্যেক গানের জন্য 2000 করে টাকা দিয়ে যান, কাল এসে শিল্পী সহ গান নিয়ে যাবেন। ভাই শিল্পীর সাথে একটা ছবি তোলা যাবে না? না, তোলা যাবে না, কারণ এআই দিয়ে গান হবে তো। আমার সাথে হলে চলবে? দূর, আপনার সাথে ছবি তুলে কি করব? টাকা দিয়ে যান আর কেটে পড়েন। এই নেক্সট। ভাতিজা, হ্যাঁ আর নেক্সট ডাকিস না, তোর সাথে আমার কথা আছে। চাচা, এখন হচ্ছে বিজনেস আওয়ার, এখন হচ্ছে টাকা পয়সা ইনকামের সময়, কথা তো পরে বললেও চলবে। না, আমি এখনই কথা বলবো। ঠিক আছে, বলেন। আচ্ছা, তুই যে সবার কাছ থেকে নাটক লেখার অর্ডার নিচ্ছিস, কালই ডেলিভারি দিবি বলছিস, এটা কি ধরনের বাটপারি? চাচা, এর মধ্যে বাটপারি দেখলেন কোথায়? আমি তো কালকেই সবাইকে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা, সেটা কি করে সম্ভব? কোনো নাটক লিখতে তো 1 সপ্তাহ সময় লেগে যায়, কোনোটা আবার 1 মাস 1 বছরও লাগে। আর তুই যে 5টা সিঙ্গেল নাটক, একটা সিরিয়াল আর একটা মেগা সিরিয়াল, 5টা মিউজিক ভিডিও, শিল্পী সহ কালই ডেলিভারি দিবি, এটা কি করে সম্ভব? চাচা, আমরা আধুনিক যুগে বাস করছি, এআই কে বলবো, এআই সব লিখে দেবে। আমি শুধু রাইটারের জায়গায় আমার নিজের নামটা লিখে দেবো। তার মানে তুই কিছুই লিখবি না? চাচা, এআই এত সুন্দর করে লিখে দেয় যে মানুষের লেখার প্রয়োজনই পড়ে না। আরে এমন করে এআই দিয়ে লিখলে তো মানুষের প্রতিভা বিকাশ হবে না। দরকার নাই তো, মানুষ এখন কম খরচে কম সময়ে সব কিছু চায়। আর গানের শিল্পী সহ গান করে দিবি, এতগুলো কিভাবে সম্ভব? একই সিস্টেমে চাচা, এআই কে বললে কথা, সুর, শিল্পী সহ গান করে দিয়ে দেবে। বলিস কি? এতে করে তো লেখক, শিল্পী, মিউজিক ডাইরেক্টর সবাই বেকার হয়ে যাবে। গেলে যাবে, আমার কি? আমার তো ইনকাম হচ্ছে। ওরা একটা নাটকে অনেক টাকা নেয়, আর আমি কম সময়ে কম টাকায় কম খরচে ভালো নাটক দেই। তোর মতো কিছু মানুষের জন্য আমাদের শিল্প সাহিত্য তলানিতে থেকে। আরে বেটা, নিজের ভালো দেখলি দেশের ভালো দেখবি না? তোর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাববি না? এমন চললে তো দেশে শিল্পী তৈরি হবে না। আর একটা রুনালালা, আর একটা ইন্দ্র কিশোর, আর একটা সুবীর নন্দী আমরা পাবো না। সাহিত্যাঙ্গনে আর একটা নজরুল, আর একটা রবীন্দ্রনাথ পাবো না। সবার মস্তিষ্ক অলস হয়ে যাবে, বাদ দে সব। কিন্তু চাচা, ওই সব ডিরেক্টরদের আমি কি বলবো যাদের টাকা নিয়েছি? আরে এরা তো কোনো ডিরেক্টরের পর্যায়ে পড়ে না, যারা এআই দিয়ে নাটক সিনেমা লেখায়। ঠিক বলেছেন চাচা, আমি এভাবে ভাবিনি। আজ থেকে এআই রাইটারের খাতা থেকে আমার নাম কাটা। এআই দিয়ে আমি আর কখনো শিল্প সাহিত্য চর্চা করব না। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমি এখন থেকে অর্গানিক সাহিত্য চর্চা করব। আজ থেকে এআই রাইটারের এই অফিস বন্ধ। বাহ,